দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। না না, আমি এখানেই ঠিক আছে। আপনি কি ভেতরে আসবেন না? না, বড় মা অর্থাৎ ললিতা দেবী আপনাকে এই চিঠিটি পাঠিয়েছেন, আর এটার জন্যই আমার এখানে আসা। প্রিয় বীরেন্দ্র, আশা করি তুমি ভালো আছো। আমার নাতনিও ভালো আছে। জানো হয়তো, তোমার শ্বশুর মশাই চলে যাওয়ার পর থেকেই রুদ্রপুরে উৎসব হয়নি। আজ 21 বছর পর আবার সেই উৎসবের আয়োজন করা হয়েছে। তাই তোমাদের আসার জন্য আমন্ত্রণ পত্র পাঠালাম। শাওন মাকেও সঙ্গে নিয়ে এসো। সে তো এই পরিবারের উত্তরাধিকারী। উৎসবে পবিত্র কলসি তাকেই মাথায় বহন করতে হবে, তবেই এই উৎসব সুসম্পন্ন হবে। প্রদীপের পরিবারের লোকদেরও বলো, বড় মা তাদের আমন্ত্রণ জানিয়েছেন। ইতি ললিতা দেবী। শাশুড়ি মা এখন কেমন আছেন? হ্যাঁ, বড় মা ভালোই আছেন। এত বছর ধরে নাতনিকে দেখবেন বলে অপেক্ষা করে রয়েছেন, আর সেই কারণেই আমাকে এখানে পাঠিয়েছেন। আসলে বড় মা এত বছর নাতনিকে দেখেননি, কারণ গ্রামের গুরুদেব বারণ করেছিলেন। তিনি বলেছিলেন যে শুভ সময় না আসা অবধি এই মেয়ে যেন গ্রামে পা না রাখে। এতদিনে সেই শুভ সময় এসেছে। এবার আবার রুদ্রপুরে মেলা বসবে, উৎসব হবে। এবছর তবে রুদ্রপুরে উৎসব হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এই উৎসব শুধু রুদ্রপুরের ঐতিহ্যই নয়, বড় বাড়ির মর্যাদাও। এত বছর ধরে তাই এই দিনটার জন্য সবাই অপেক্ষা করেছিল। আর এই উৎসবের পুজো করতে হয় বড় বাড়ির পরিবারকেই। পবিত্র কলসি বহন করে আনতে হয় সেই বংশের সন্তানকে, আর এখন সেই বংশের একমাত্র সন্তান হলো শাওন। কাকিমা, কাকিমা, আমাকে আমাকে চিঠিতে বংশধর বলা আছে। তার মানে নীলরতন বাবু যে বড় মার ললিতা দেবীর কথা বলছেন, উনি আমার দিদা। আমার দিদা এখনো বেঁচে আছেন। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে, আর বিশেষ করে শাওনকে সঙ্গে নিয়ে রুদ্রপুর আসতে হবে। আপনি তো পড়লেন চিঠিটা। আর বড়মা চান পুজো শাওনের হাতেই হোক। আশা করি আপনি বড়মার কথা রাখবেন। অবশ্যই রাখবো। উনি নিজে চিঠি লিখে ডেকেছেন, অবশ্যই যেতে হবে। যাক, শুনে ভালো লাগলো। মা শাওন, তোমার দিদা কিন্তু এত বছর ধরে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তুমি রুদ্রপুর আসবে তো মা? বেশ বেশ বেশ, তাহলে আজ আমি আসি। এত দূর থেকে এলেন, মুখে একটু কিছু না দিয়েই চলে যাবেন? আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে ভেতরে আসুন। না, এই আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেওয়াই ছিল বড় মার আদেশ। এর চেয়ে বেশি আমার পক্ষে অপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। আমাকে মার্জনা করবেন। আজ এবার আমাকে যেতে হবে। জানো শুভ, নীলরতন বাবুর মুখে না বীরেন্দ্র নামটা শুনে আমার কি টেনশনে পড়ে গেছিলাম। আমি ভাবছিলাম বাবা তো বলেছিল এখানে ড্রাইভার হিসেবে কিছুদিন কাজ করেছিল বাবা। হয়তো তখনই শাওন ম্যাডামের মায়ের পরিবারকে বাবা চিনেছে। কিন্তু এত বছর আগে কাজ করা একজন ড্রাইভারের পরিবারকে ওনারা উৎসবে ডাকবেন কেন? বাবা তো কখনো বলেনি ওই পরিবারের সঙ্গে বাবার খুব ভালো সম্পর্ক ছিল। এই শুভ, এই শুভ, শুনছো? এই কোথায় হারিয়ে গেলে তুমি? আরে এই শুভ, এই হ্যাঁ 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 ম্যাডাম, বলুন না কি বলছিলেন। আমি তো এতক্ষণ অনেক কিছু বললাম, শোনোনি কেন তুমি? এই তোমার মধ্যে রুদ্রপুর যাওয়ার কোনো এক্সাইটমেন্ট নেই কেন? তুমি কি খুশি নও যে আমরা যাচ্ছি বলে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, খুশি থাকবো না কেন? আমি আমি অনেক খুশি ম্যাডাম।
আচ্ছা ম্যাডাম, বলছিলাম না আমাকে এক্ষুনি একটু বাড়ি যেতে হবে, দরকারি কাজ আছে, আমি পরে আবার আসবো। হ্যাঁ আরে আরে এই আরে শুভ কথাটা তো আরে আরে ও হঠাৎ এত বছর পর? উনি আমাদের সবাইকে রুদ্রপুরের উৎসবে আমন্ত্রণ জানাতে এসেছিলেন। ও তার মানে শাওন রুদ্রপুরের কথা এই নীলরতন বাবুর কাছ থেকেই শুনেছে। আর তুই ওকে কি বললি বীরু? মা নিজে চিঠি লিখে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, বলেছেন প্রদীপের পরিবারকেও সঙ্গে নিয়ে যেতে। তাই আমন্ত্রণ উপেক্ষা করার কোনো প্রশ্নই নেই। আমরা রুদ্রপুর যাচ্ছি। সবাই যদি রুদ্রপুর যাই তাহলে তো শাওনের থেকে যে অতীত আমি এত বছর ধরে লুকিয়ে এসেছি সেই অতীত সম্পর্কে সবকিছু জেনে যাবে, ও সত্যিটা জেনে যাবে। আর সেটা আটকাতে হলে যে করেই হোক আমার রুদ্রপুর যাওয়াটাই আটকাতে হবে। বীরু, এই যে রুদ্রপুরে এতদিন পর উৎসব হবে তো খুব আনন্দের কথা, আর তোর শাশুড়ি তোকে চিঠি লিখে ওখানে আমন্ত্রণ জানিয়েছেন, এটা আমি বুঝতে পারছি। কিন্তু দেখ বীরু, তুই তো শুধু এখন ওর জামাই নোস, তাই না? তুই এই গোটা রাজ্যের শিক্ষা